এবার নির্ধারিত সময়ের মধ্যে এই কোরবানির বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গতকাল ঈদের দ্বিতীয় দিনেই ৭৫টি ওয়ার্ডের সব কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হয়েছে। এছাড়া হাটের বর্জ্য শতভাগ সরাতে কাজ করছেন সিটি কর্পোরেশনের কর্মীরা। ঈদের তৃতীয় দিনের বর্জ্য ব্যবস্থাপনার খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রহিম রুমন। রুমন, তৃতীয় দিনে মূলত কোরবানি তুলনামূলক কম হয়ে থাকে, সেক্ষেত্রে আজকের বর্জ্য ব্যবস্থাপনা ঠিক কতক্ষণের মধ্যে সারতে পারবেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ? কারণ আপনি যেমনটি বলছিলেন যে এবছর কিন্তু আমরা দেখেছি যে দুই সিটি কর্পোরেশনে, বিশেষ করে দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু একটা বিশাল পরিচ্ছন্নতা কর্মী বাহিনী রাখা হয়েছিল যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য। এখন পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনার যে তদারকি যে কার্যক্রম সেগুলো কিন্তু আমরা মোটামুটি সুষ্ঠুভাবেই দেখছি। কারণ সকাল থেকে আমি দক্ষিণ সিটির বেশ কয়েকটি ওয়ার্ডে ঘুরেছি। আমরা দেখেছি যে আসলে অন্যান্য বছর যেভাবে আসলে বর্জ্য আসলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখি আমরা, এবার সেই পরিমাণটা অনেক কম। বলা যায় যে অনেক জায়গায় অনেক ওয়ার্ড কিন্তু নির্ধারিত সময়ের ভেতরেই কিন্তু সেই বর্জ্যগুলো পরিষ্কার করতে পেরেছে। তবে কিছু কিছু ওয়ার্ডে আমরা দেখছি যে বিচ্ছিন্নভাবে এখনও বর্জ্য পড়ে আছে, সেগুলো আসলে নেবার চেষ্টাও আসলে আমরা কর্মীদের করতে দেখেছি। কারণ আপনি জেনে থাকবেন যে মেরাদিয়া দক্ষিণ সিটির যে একটি ওয়ার্ড, মেরাদিয়ার দক্ষিণ বনশ্রী এলাকার যেই একটি সমস্যা রয়েছে যে সীমানা জটিলতায় সেখানকার বর্জ্য কিন্তু অপসারণ করা হচ্ছিল না। কিন্তু তারপর আমরা দেখেছি যে উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেই বর্জ্যগুলো সরানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তারপরও আমরা আজকে সেই ওয়ার্ডটিতে দেখেছি কিছুটা বর্জ্য এখনও কিন্তু অপসারণ করা হয়নি। রাস্তার ধারে পশুর চামড়া সহ নানান রকমের কঠিন বর্জ্য কিন্তু পড়ে আছে। ফারহানা, আমি এই মুহূর্তে আছি রাজধানীর জুরাইন এলাকা। এটি মূলত দক্ষিণ সিটি কর্পোরেশনের 52 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডটিতে কিন্তু নাগরিক নানান রকমের সংকট আছে। সেই জায়গা থেকে আমার খুব একটু কৌতূহল ছিল যে এই এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার এবার কেমন হবে সেটি আসলে দেখবার জন্য আমরা এসেছিলাম। আমরা দেখছি যে এই এলাকায় বেশ কিছু জায়গায় এখনও কিন্তু কোরবানির যে বর্জ্য সেগুলো কিন্তু রাস্তার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ফেলে রাখা হয়েছে। আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে গতকাল পরিচ্ছন্নতা কর্মীরা শেষ নিয়ে গিয়েছিলেন, আজকে এখন পর্যন্ত তাদেরকে দেখা যায়নি। তবে আমরা এখন পর্যন্ত এখানে দেখছি যে বর্জ্য রাখা হয়েছে, এখানে কিন্তু শক্ত গরুর চামড়া এবং ছাগলের চামড়া সহ বেশ কঠিন কঠিন বর্জ্য কিন্তু এখনো পড়ে আছে। নিশ্চয়ই সেই ব্যাপারে আমরা এখানকার স্থানীয় কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনে যারা যুক্ত আছেন তাদের সাথে কথা বলবো। তবে ফারহানা, এবারের যেই বর্জ্য অপসারণের যে কার্যক্রম সেটি নিয়ে কিন্তু নগরবাসী মোটামুটি স্বস্তি পেয়েছে। তেমনটাই আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য বছর যে ভোগান্তির খবর আমরা শুনে থাকি সেই তুলনায় আসলে এবার অনেকটা স্বস্তিদায়ক। অনেক ধন্যবাদ রুমন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রহিম রুমন যোগ দিয়েছিলেন আমাদের সাথে।